সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব সংখ্যা বাস্তব সংখ্যা যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে শিখব। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, 72 সংখ্যাটি কতটি ভাজক রয়েছে, অর্থাৎ 72 সংখ্যাটিকে কি কি দিয়ে ভাগ করা যায় এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা যদি এভাবে একটু কল্পনা করি, 72 একটা সংখ্যা, আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে সেখানে যেমন 72 হয়, 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়, 36 দুগুণে 72। 3 দ্বারা যদি গুণ করি, 3 দিলাম, 3 যদি 72 এখানে যায় 2 বার, তাতে থাকে 1 3 12, 3 24 72। 4 দ্বারা যদি গুণ করি কত হয়, 4 দ্বারা যদি গুণ করি 7 এর মধ্যে যা আছে 1 বার, হাতে থাকে 3 32, 4 8 32, অর্থাৎ 4 8 কত হয় 18, অর্থাৎ 72 হবে। 5 দ্বারা যাবে না, 6 দ্বারা পারি কিনা, 6 7 এর মধ্যে যা আছে 1 বার, আর 2 এর হাতে থাকে 1 12, 12 এর মধ্যে যাবে 2 বার, 6 বার 72। 7 দিয়ে আমরা একটু কল্পনা করতে পারি 7 দিয়ে যায় কিনা, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে 8 নং 72, 8 এবং 9 এই যে দুটো কাছাকাছি সংখ্যা চলে এসেছে, আর যাবে না। অর্থাৎ এর প্রত্যেকটা 72 সংখ্যাটিকে 1 দিয়ে ভাগ করলে 72 হবে ভাগফল অ্যান্সার। 72 দিয়ে যদি 72 কে ভাগ দেওয়া হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে 1, অর্থাৎ 1 2 3 4 5 6, 6 দুগুণে 12, অর্থাৎ 12টি 72 সংখ্যাটির 72টি রয়েছে, 72 সংখ্যাটির 12টি রয়েছে ভাজক সংখ্যা। এখানে বলছে 72 সংখ্যাটি কতটি ভাজক আছে। এখন 72 একটা ছোট সংখ্যা, এজন্য আমরা 2 অঙ্কের সংখ্যা বিধায় এভাবে আমরা দেখাতে পারি, কিন্তু যখন বড় হয় তখন কিভাবে করতে হয় সেটা একটু আসি। এখানে লিখলাম 72, আমরা সরল অঙ্কের মতো করি, 2 দ্বারা ভাগ দিয়ে, যেহেতু এখানে সামনে 2 আছে জোড় সংখ্যা, 18 36 দুগুণে 72, 2 নিলে 18, 2 নিলে 9, 3 নিলে 3। এখানে দেখতে হবে আমি 2 নিলাম আর 3 নিলাম, এখানে যে ভাগ করলাম এখানে 3 পেলাম, অর্থাৎ 2 আছে কয়টি, একটা দুটো তিনটা, 2 এর পাওয়ার আছে 3, আর 3 আছে একটা দুটো, 3 এর পাওয়ার আছে 2। এখন এইটার সাথে 1 যোগ করতে হবে, এইটার সাথে 1 যোগ করার পরে এইটা গুণ হয়ে যাবে, তখন এইটা বসাবো আমরা। এইটা আমরা মাথায় রাখবো না। 3 আর 1 কত হয় 4, গুণ 2 এর 1 কত 3, সমান হচ্ছে 12। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, আর বিস্তারিত হচ্ছে এটা। অর্থাৎ 72 কে আমি যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 72 হবে অ্যান্সার, 2 দ্বারা ভাগ করলে 36 হবে, আবার 36 দ্বারা 72 কে ভাগ করলে 2 হবে অ্যান্সার, ভাগফল। এই জন্য 72 সংখ্যাটির যে ভাজক বা গুণনীয়ক গুলো রয়েছে বা উৎপাদক গুলো রয়েছে সেগুলো এইখানে, এখানে 12টি উৎপাদক রয়েছে। এখান থেকে মূল বিষয় হচ্ছে দুটি আছে, এই যে 2 এবং 3, 2 এবং 3 হচ্ছে কি মৌলিক সংখ্যা, অর্থাৎ আর সবই কি, যেমন এক হচ্ছে সংখ্যা গণনার একক, 1 বাদ দিলাম, আর যা আছে সবই, যেমন 4 আছে একটা যৌগিক সংখ্যা, তারপরে এই যে 6 8 9 12 সবই, 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি। আর যদি সমস্যা এভাবে আমরা অঙ্কটা এভাবে করতে পারি যে 72 আমি 2 দিয়ে ভাগ করলে কত, এভাবে 36, 2 দিয়ে ভাগ করলে কত হয়, এই 36 ভাগ করলে 18, এভাবে দেখাতে পারি বা এইভাবে, যার যেটা সুবিধা মনে হয় এটা লিখে দিলাম, 9 দুগুণে 18, তখন 2 গুণ 2 গুণ 2, আর এইটা ভাঙা আছে 3 গুণ 3, তখন এখানে আছে 2 আছে কয়টা, 3 আছে কয়টা, তাহলে 2 আছে 3টা, 3 এর সাথে 1 যোগ হবে, আর 3 আছে কয়টা, দুটো, তার সাথে 1 যোগ হবে, গুণ এটার সাথে এটা এখানে যা হবে, অর্থাৎ 4 গুণ 3 সমান হচ্ছে 12। এই ধরনের যত অঙ্ক আসবে আমরা এইভাবে নির্ণয় করব। এটা হচ্ছে বেসিক আইডিয়া। বেসিক আইডিয়া দিয়ে আমরা শর্টকাট অল্প সময় এত অঙ্ক করতে পারবো না। আমাদের এই পদ্ধতি, এইটা অথবা এইটা যে কোনো পদ্ধতি অবলম্বন করে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এই ভাজক সংখ্যা নির্ণয় করতে পারি। এবার আসি দ্বিতীয় অঙ্কে, সংখ্যা একটু চেঞ্জ করে দিই, তখন কি দাঁড়ায় 540। 540 একটি সংখ্যা যার ভাজক সংখ্যা কতটি, 540। আমরা এবার তাহলে আর ওই নিয়মে যাব না, 1 দ্বারা গুণ 2 দ্বারা গুণ এভাবে যাব না, সরাসরি এভাবে চলে গেল। 540, 2 নিলে এখানে কত, 5 এর মধ্যে 2 যা আসছে 2 বার, হাতে থাকে 1, 7 গুণে 14, এখানে হচ্ছে 0,
2 দ্বারা ভাগ করলে আবার যেহেতু এটা একটা জোড় সংখ্যা, ডান পাশে শূন্য আছে, ভাগ করলে 2 যায় একবার, 7 মধ্যে যা আছে 3 বার হাতে থাকে 1, 5 গুণে 10। এবার এখানে আছে 5, আমি 3 দ্বারা চেষ্টা করতে পারি, 3 দ্বারা চেষ্টা করে দিই। 2 এর পর মৌলিক সংখ্যা হচ্ছে কি বড় 3, 3 হচ্ছে 13 মধ্যে যা আছে 3 4 12, 4 বার হাতে থাকে 1, 1 যদি 5 এর আগে লিখি তাহলে হচ্ছে 15 হয়, 3 5 15। আবার 3 দ্বারা দেখতে পারি, 4 এর মধ্যে যায় একবার হাতে থাকে 1, 15। আবার 3 দ্বারা দেখলাম 3 5 15। এটা হয়ে গেল মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয় করব। এখানে 2, এখানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 5, 2 3 5। এই হচ্ছে আমাদের বেসিক যে সংখ্যাগুলো। এখন 2 আছে কয়টা? 2 আছে দুটো, এখানে লিখবো, যোগ হচ্ছে 1, গুণ 3 আছে কয়টা? 1 2 3, তিনটা আছে, 3 এর সাথে কত হবে? যোগ হবে 1, গুণ 5 আছে কয়টা? একটা, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ হবে। এখন এই সোজা আমরা এটা কোনো কাজ নাই, নিচের উপরে গেল কাজ। এখানে 2 এর 1 3, গুণ এখানে আছে 3 এর 1 4, গুণ 1 এর 1 হচ্ছে 2, তখন সমান কত হবে? 3 4 12, 12 2 24। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 540 সংখ্যাটি ভাজক সংখ্যা হচ্ছে 24টি। आंसर হচ্ছে এভাবে লিখতে পারি, 24টি ভাজক ভাজক রয়েছে। 540 সংখ্যাটির 24টি ভাজক রয়েছে। তো এই অঙ্কটা খুবই অল্প সময়, অর্থাৎ 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে সমাধান করা সম্ভব। আর দ্রুত যাদের এই যে এই কাজটা যারা দ্রুত করতে পারবে কোন ভাগটা, তাদের কাছে আরো বেশি ইজি মনে হবে। এবার আসি তৃতীয় যে অঙ্কটি রয়েছে, তৃতীয় অঙ্কটা একটু খেয়াল করি। 1008 এই অঙ্কটা নেই। 1008 সংখ্যাটির কতটি ভাজক আছে? 1008 সংখ্যাটির কতটি ভাজক আছে? এবার এভাবে একইভাবে আমি নিব, যেহেতু এটা জোড় সংখ্যা 8 আছে, সামনে জোড় 2 দিয়ে নিলাম। 10 এর মধ্যে যা আছে 5 বার, শূন্য এখানে বসে যাবে। 8 এর মধ্যে কত যায়? মানে 2 0 0, যেটা বলে দিই 4 2 8, 504। এবার 2 আবার দিলাম, এখানে হচ্ছে 25, অর্থাৎ 5 এর মধ্যে যায় 2 বার, হাতে থাকে 1, 1 শূন্য আগে লিখলে 10, 5 গুণ 10, এখানে 2 2 4, আবার 2 দেয়া, 12 2 24, হাতে থাকে 1, 6 2 12, আবার 2 দিয়ে নিলাম, 6 2 12, 3 2 6, 63। এবার আসছি, যেহেতু এখানে 3 আছে, আমি 2 এর কেবলই পরের মৌলিক সংখ্যাটি হচ্ছে 3, 3 দিয়ে দেখতে পারি। 3 এখানে যায় 2 বার, এখানে যায় 1 বার। এবার আসি আবার, যেহেতু এটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে চেষ্টা করি, 3 7 21, আর যায় না। এইখানে যে কাজটি করব, এবার 2 নিলাম, 3 নিলাম, আর নিলাম 7, তখন কি হলো? 2 আছে 4টি, 4 যোগ হচ্ছে 1, 4 যোগ 1 গুণ হচ্ছে 3 আছে কয়টি? 1 2 3, মানে 3 আছে দুটি, 2 যোগ হচ্ছে 1 নিব, এটা মাথায় রাখবো সবসময়। আর 7 আছে কয়টি? একটি, 1 যোগ 1, একটি বিধায় অবহেলা করা যাবে না। 4 এর 1 5, গুণ 2 এর 1 3, গুণ হচ্ছে 1 এর 1 2, 5 আর 15 30টি। অর্থাৎ आंसर কত হবে? ভাজক সংখ্যা 30টি। এই যে ভাজক সংখ্যা 30টি, এই आंसरটা পেয়ে যাবে। এটা অবশ্যই অপশন থাকবে। আমরা যদি বেসিক ভাবে করতাম যে 1008, এটা ধরতাম 1 গুণ 1008, 2 গুণ কত হয়? 2 গুণ এখানে যেমন করছি 500, 504। 3 দিয়ে দেখতাম যে 1008 এর মধ্যে ভাগ করা যায় নাকি। 3 10 এর মধ্যে যা আছে 3 বার, অর্থাৎ 1 10 এর মধ্যে যা আছে 3 বার। 3 দিয়ে একটু চেষ্টা করে দেখি 1008 টা ভাগ করলে। 3 10 এর মধ্যে যা আছে 3 বার, হাতে থাকে 1, 1 যদি শূন্যের আগে বসে 10 হয়, আবার হচ্ছে 3 বার যাবে 10 হয়, আর থেকে 1 8 এর আগে 1 বসালে হচ্ছে 18 হয়, 3 6 18, এটা হবে। 4 দিয়ে দেখতে পারি, 4 10 এর মধ্যে যায় কয়বার? 4 10 এর মধ্যে যা আছে 2 বার, হাতে থাকে 2, 20 হয়, 4 5 20, 4 দিয়ে যেতে পারে। 4 গুণ 4 10 এর মধ্যে যাচ্ছে 2 বার, হাতে থাকে 2, হাত 2 এর সামনে 0 বসালে 20 হয়, 4 5 20, 4 8 এর মধ্যে যায় আছে 2 বার। এই যে 5 দিয়ে যাবে না, কারণ হচ্ছে এটা একটা জোড় সংখ্যা। 1008 হচ্ছে
জোড় সংখ্যা 5 দিয়ে যাবে না, 6 দিয়ে চেষ্টা করি। 6 10 এর মধ্যে যা আছে একবার হাতে থাকে 4, এখানে 40, 6 7 36 থাকে 4, 6 38, 6 দিয়ে যেতে পারে। 6 10 এর মধ্যে যাচ্ছে একবার হাতে থাকে 4, 4 এর সামনে শূন্য বসালে 40 হয়। তাহলে 6 6 6 36 হাতে থাকে 4, 4 যদি 8 এর আগে বসে 48 হয়, 6 8 48। 7 দিয়ে যাবে না, 8 দিয়ে দেখতে পারি। 8 10 এর মধ্যে যা কয়বার, 8 10 এর মধ্যে যা আছে একবার হাতে থাকে 2, 20 এর মধ্যে এখানে 8 দিয়ে দেখতে পারি। 8 গুণ এখানে 10 এর মধ্যে যাচ্ছে একবার হাতে থাকে 2, 2 যদি 2 এর সামনে শূন্য বসালে হচ্ছে 20, 20 এর মধ্যে যা আছে 8 2 বার 16 হাতে থাকে 4, 4 যদি 8 এর আগে বসে 48 হয়, 6 8 48, অর্থাৎ 8 গুণ 126, 6 গুণ 108। এই সংখ্যাগুলো এইভাবে যখন কাছাকাছি দুটো সংখ্যা চলে আসবে, এভাবে করতে করতে প্রায় 30টি সংখ্যা চলে আসবে। বলা আছে ভাজক সংখ্যা 30টি। 1 যেমন একটি ভাজক, 2 তেমন একটি ভাজক, 504 একটা ভাজক। কারণ হচ্ছে 504 কে 4 দিয়ে 8 100 1008 কে ভাগ দেওয়া যায়, 336 দিয়ে 1008 কে ভাগ দেওয়া যায়, 336 দিয়ে ভাগ দিলে 3 বার পাবো, 252 দিয়ে ভাগ করলে 4 বার পাবো। এই হচ্ছে বেসিকটা মাথায় রেখে শর্টকাট যে নিয়মটা বলে দিলাম, এভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে যেটা এখানে মনে আছে 4 2 আছে 4টা, সাথে 1 যোগ গুণ হবে, পাওয়ার গুলো গুণ হবে। 3 আছে দুটো, 3 এর পাওয়ার হচ্ছে 2 যোগ হচ্ছে 1, 7 আছে একটি, একের সাথে 1 যোগ, তখন হচ্ছে এইগুলো হচ্ছে আমি গুণ করব। এটা মাথায় রাখবো, এটা থেকে যেন কখন বিচ্যুত না হয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি। আগামী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। শুভরাত্রি।